সময় চলিয়া যাইতে আছে। ঘড়ির কাঁটা 1 সেকেন্ড, বলে আমি 1 সেকেন্ড নাই। মিনিটের কাঁটা বলে আমি 1 মিনিট নাই। ঘন্টার কাঁটা বলে আমি 1 ঘন্টা নাই। সূর্য ডুবিয়া সবাইকে বলে আমি 1 দিন নাই। সূর্য উঠিয়া বলে আমি 1 রাত নাই। প্রতি শুক্রবার বলে আমি 1 সপ্তাহ নাই। প্রতি 1 তারিখ বলে আমি 1 মাস নাই। প্রতি বছর বলে আমি 1 বছর নাই। বাবারে জমিন চলিয়া গেলে আবার জমিন পাওয়ার আশা করা যায়। যদি টাকা হারানো যায় আবার টাকা সংগ্রহ করার সম্ভাবনা আছে। দুনিয়ার মাল না থাকলে আবার মাল পাওয়ার আশা করা যায়। কিন্তু যদি একবার সময় চলিয়া যায়, একবার সময় হারাইয়া যায়, ওই সময় তো আর আশা পাওয়া যাবে না। আল্লাহ, আমার যুবক বার সময় চলিয়া যাইতে আছে। ও যুবক বার সময় চলিয়া যাইতে আছে, সময়কে কাজে লাগাও। খবরদার এই ভাবিও না। মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক খবরদার জৈব যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। ও যুবক খবরদার জৈব যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। আমি আর একটু বড় হইয়া, যুবক হইয়া, বুড়া হইয়া এইটা করিয়া তারপরে ইবাদত করা শুরু করব। এই ধোকায় যেন তোমাকে ফেলাইতে না পারে। ও যুবক, তুমি কি দেখো নাই কত যুবক নামাজ পড়ব করতে করতে নামাজ ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও যুবক, তুমি কি দেখো নাই কত মদখোর মদ ছাড়বো করতে করতে মদ অবস্থায় কবরে চলিয়া গেছে? ও যুবক, তুমি কি দেখো নাই কত যুবক দাড়ি রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও যুবক, তুমি কি দেখো নাই কত যুবক গুনাহ ছাড়বো করতে করতে গুনাহ নিয়ে কুয়ার মধ্যে পড়িয়া গেছে? ওই গুনাহ নিয়ে, গুনার সাগর নিয়ে কুয়ার মধ্যে, কবরের গর্তের মধ্যে পড়িয়া গেছে। যুবক রে, জৈব ধোকায় ফলাইতে না পারে, মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ, বাবারে হবেটা কি? তুমি কি দেখো না তোমার সমবয়সী আমার মাওলার পাগল কি হয়েছে? কিছুই হয় নাই। তুমি কি দেখো না তোমার সে কত গরিব মাওলার পাগল কি হয়েছে? কিছুই হয় নাই। কত বড় লোক আমার মাওলার পাগল। তুমি কি দেখো না কত অসুস্থ আমার মাওলার পাগল? তুমি দেখো নাই? বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সিকান্দার, উদয় অস্তের বাদশাহ, গোটা দুনিয়ার বাদশাহ, এত বড় বাদশাহ হওয়ার পরেও আমার মাওলার পাগল। বাদশাহ সুলাইমান মাখলুকাদের বাদশাহ হওয়া সত্ত্বেও আমার মাওলার পাগল। তুমি আমি কেন পারবো না? তুমি আমি কেন মাওলার পাগল হব না? ও আমার মা বোনেরা, কেন মাওলার পাগল হব না? রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা যদি গোলাম বান্দি হইয়া আমার মাওলার পাগল হইতে পারে, ওরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন বাদশার স্ত্রী হইয়া তোমার মাওলার পাগল হইতে পারে? ও যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী হিসাবে জানো। আসলে হাজরা আলাইহিস সালাম সেও কিন্তু একটা বাদশার মেয়ে, মিশরের ওই সময়ের ফিরাউনের মেয়ে। ফিরাউন মানি মিশরের বাদশাদের উপাধি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জমানায় যেই মিশরের বাদশা ছিল তার মেয়ে হলো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেও কিন্তু বাদশার মেয়ে। এই বাদশার মেয়ে হইয়া কি ত্যাগ যে করছে, ওরে হাজরা কি যে ত্যাগ করছে। যদি বাদশার মেয়ে হইয়া বনবাসে থাকতে পারে, ওরে মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করতে পারে, তুমি আমি কেন পারবা না?
করে ফাতেমাকে দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, সে তো দুনিয়া শুধু বাদশা না, সে দুজাহানের বাদশা, আখিরাতের বাদশা, দুনিয়ার বাদশা। এই বাদশার মেয়ে ফাতেমার অবস্থা কি তুমি আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর কাছে শোনো। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেন, এ গোটা দুনিয়ার মানুষ, সরদার দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানির মস্ক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। এই গোটা দুনিয়ার মানুষ শোনো, ফাতেমার ঘটনা শোনো। ফাতেমা এবং আমার বিছানা একটা মাত্র ছিল, একটা বিছানা, তাও একটা বকরির ছাগলের চামড়ার বিছানা। রাত্রে দুইজনই একই বিছানায় শুইতাম, আবার দিনের বেলা ওই বিছানার উপরই জানোয়ারদেরকে খানা দিতাম। ওই দুজাহানের বাদশার মেয়ে আমার মাওলাকে পাওয়ার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার গোরাবাতের অভিযোগ করলেন, ইয়া নবী, অবস্থা তো এই, আপনার জামাইয়ের কামাই এই, খানার অবস্থা এই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা যায় নামাজ উঠাও, গোটা দুনিয়ার সম্পদ তোমার যায় নামাজের নিচে আছে। যদি দুনিয়া চাও নিয়ে যাবার, আখিরাত চাও একটু ধৈর্য ধারণ করো। আবারে ও আমার মা বোনেরা, তারা যদি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা এত ত্যাগ করতে পারে, তুমি আমি কেন পারবো না? তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। হাদিসের মধ্যে আসছে, সিয়াম সাধনার পরে যখন ঈদগায় রোজাদাররা রওনা করে, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, যে শ্রমিক কাজ করে তার প্রাপ্তি কি হওয়া উচিত? আল্লাহ পরিপূর্ণ তার প্রতিদান দেওয়া উচিত। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার জাতে পাকের কসম করে বলতেছি, এই বন্দাদের গুনাহ কথা সব মাফ করে দিচ্ছি। শুধু মাফ করছি তাই নয়, সমস্ত রোজাদারদের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ঈদগাহ থেকে রোজাদাররা এইভাবে ঘরের দিকে ফিরে মনে হয় কোনো গুনাহ নেই। এরপর আবার দামি এক মাজলিসে বসছে, এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করে, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে, আসমান জমিনে খালি জায়গা নেকে ভরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবই শেষ করছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, সুকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাস, বুখারী শেষ। এরপরে বুখারীর মধ্যে আর কোনো হাদিস নেই। জিকিরের হাদিস দ্বারা কি করছেন? শেষ করছেন। বুঝাতে পারিনি, বহুত হাদিস বুখারীর মধ্যে আসছে, এর মধ্যে জিকিরে হাদিস দিয়া কেন শেষ করলেন? আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষ কথার গুরুত্ব, আগের কথার গুরুত্ব থাকে না। শেষ আইন বলবৎ হয়,
আগের আইন রহিত হয়। যেমন আগে টাকা ছিল ব্যান্ড হয়ে গেছে, পরবর্তী টাকা চালু আছে। পরবর্তী টাকা আগেকার টাকাকে কি করছে, ব্যান্ড করে দিছে, ওটা চলবে না, বাদ দাও, এখন আমি চলবো, তুমি বাদ। আগের আইন পরের আইন বাদ দিয়ে দেয়, মানসুখ করে দেয়, বুঝাতে পারি না। পরের আইন বলবৎ হয়। যেরকম এক সময় মদ জায়েজ ছিল, পরবর্তী আইন কি হয়েছে, বাস আগের আইন চলবে না, পরের আইন চলবে, পরের আইন চলবে, আগের আইন বাদ। নবী ঈসা আলাইহিস সালাতুর জমানায় শুয়ারের গোশত খাওয়া হালাল ছিল, এখন মানে এই আইনের দ্বারা আগের আইন। শেষ কথার গুরুত্ব, আগের কথার গুরুত্ব নেই। এক ব্যক্তি জীবনভর বেঈমান, জীবনভর সাকরাতুল মাউত আসার আগে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকটা মুমিন না বেঈমান, আগে সব বাদ। এক ব্যক্তি জীবনভর মুমিন, মওত আসার আগে বলে আল্লাহ বলতে কেউ নেই, কথা কয় না, লোকটা মুমিন না বেঈমান, আগে সব বাদ। শেষ কথার গুরুত্ব, শেষ কথা মূল্যায়ন হয়। এর জন্য দেখবেন বাপ মা বিদেশে যাওয়ার আগে, বাহিরে যাওয়ার আগে সন্তানদেরকে বলে, হ্যাঁ সন্তান আমার শেষ কথা শোনো, আমার শেষ ওসিয়াতেই। ইমাম বুখারী রহমাতুল্লাহ তার কিতাবকেও শেষ করছেন জিকিরি হাদিস দ্বারা। এতক্ষণ বুঝাতে পারিনি কিসের জন্য, গুরুত্ব বাড়াবার জন্য, গুরুত্ব বুঝাবার জন্য। কি গুরুত্ব? যা শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, মানে যা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে, কথা করেন, কিসের মাধ্যমে, জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জিকিরের মাধ্যমে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, উদ্দেশ্য হলো তাওহীদ। যেই আলফাজের মাধ্যমে, যেই শব্দের মাধ্যমে তাওহীদ সাবেত হয়, ঈমান সাবেত হয়, এরকম আলফাজ জিকিরের মাধ্যমে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করে, জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তার জবানের মধ্যে কি ছিল, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। বাস এর দ্বারা তাওহীদ সাবেত হয়ে গেছে। কেউ যদি বলে আল্লাহ, বাস চক্ষু শেষ, বন্ধ হয়ে গেছে, কি সাবেত হয়ে গেছে, তাওহীদ সাবেত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি সাবেত হয়ে গেছে, তাও আলহামদুলিল্লাহ, তাওহীদ সাবেত হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তাওহীদ সাবেত হয়ে গেছে। অর্থাৎ যেই কালেমার দ্বারা, জিক্রুল্লাহর দ্বারা, যেই আলফাজের দ্বারা তাওহীদ সাবেত হয়, এরকম কোন আলফাজের দ্বারা যদি চক্ষুটা বন্ধ করে, কামিয়াব হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আপনাদের প্রশ্ন করতে চাই, জিকিরের দ্বারা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কি হবে না, এটা বুঝবেন কিভাবে? এটা মাসালা আছে কি নেই, মারাত্মক মাসালা, এইটা দরকার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার মৃত্যু কি অবস্থায় হবে, মৃত্যুর বিছানায় শোয়ার আগে একটু পরীক্ষা নাও। পরীক্ষা নেওয়ার দরকার আছে কি নেই? আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান রহমাতুল্লাহ চমৎকার একটা পরীক্ষা দিয়েছেন, চমৎকার চমৎকার। এই যুবকরা, পরীক্ষাটা শোনো, মনে রাখিও, সহজ পরীক্ষা। তুমি হাঁটতেছো, চলতেছো, উস্টা খাইছো, ব্যথা পাইছো, তুমি জবান দিয়ে কি রে, মারে বাবা রে, গেলাম রে, ইন্নালিল্লাহ, আল্লাহ, তার মানে কি বুঝলা? বুঝলাটা কি? দুনিয়ার সামান্য আঘাত তোমার জবান থেকে আল্লাহর নাম বের করতে পারেনি। তা আজরাইলের ঠাবার সময় জবান থেকে আল্লাহ বের করবা কেমনে? কি বুঝলেন? ওরে বেয়াকুব, কিয়ামত তো অনেক দূরে, কিন্তু পরীক্ষার রেজাল্টের আগেই তো ওস্তাদজি বলতেছে, আচ্ছা কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে গোল্ডেন এ প্লাস পাবে, কে প্লাস পাবে, এটা জানা যায় কবে? হ্যাঁ, কিন্তু ওস্তাদজি পরীক্ষার আগেই বলতেছে, আব্দুল্লাহ তুই গোল্ডেন পাবি, আব্দুর রহমান
তুই A+, আব্দুল সত্তার তুই A, আব্দুল কাদের তুই B, তুই C, এই তুই গোল্লা ভাবি, তুই গোল্লা। অথচ এইমাত্র আমরা কি জানলাম? আর ওস্তাদ কইতেছে মানিটা কি, কি বুঝলেন? রেজাল্টের প্রতি ঘটনা তাই, যেইটার কইছে ও গোল্ডেন, ও গোল্ডেন, যেইটা বলছে A+, A+, প্রায় 99% মিলে গেছে। ঘটনা কি? গরুটা পানিতে পড়লো কেন? বলে ঝুঁকি ছিল পানির দিকে। কথাটা বুঝতে ওরে বেয়াকুফ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তো অনেক দূরের কথা, কিন্তু কে ফেল করবে পাশ করবে উস্তাদ ওর কাজকর্ম পড়ালেখা দেখে আগেই কিছু না কিছু বলতে পারে। কে জান্নাতে যাবা কে জাহান্নামে যাবা দুনিয়ার থেকে কিছুটা বোঝা যায়। নবী আলাইহিস সালাত সুন্দর চমৎকার হাদিস বয়ান করছে, চমৎকার ছোট্ট একটা হাদিস মনে রাখার মতো। নবী আলাইহিস সালাত পড়েন না সাল্লাল্লাহু আলাইহি আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, ছোট্ট একটা হাদিস, কিন্তু মানা এত ব্যাপক যা চিন্তা করা যায় না। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর জান্নাতুল কাফির, কাফেরদের জন্য জান্নাত। মুমিনদের জন্য, কাফেরদের জন্য। তিন সিফাত গুণের বিশিষ্ট জায়গার নাম জেলখানা, যেখানে মানুষ যেতে চায় না। জেলখানায় কেউ যেতে চায়? যদি যায় থাকতে চায় না। থাকতে চায়? ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়? তোমার পোলাও খেতে মনে চায়, জেলারের আইন নেই। তোমার ছোট বাচ্চাকে দেখতে মনে চায়, জেলারের আইন নেই। স্ত্রীর সাথে একটু কথা বলতে মনে চায়, জেলারের। এখন ঘুমাইতে মনে চায়, জেলারের। এখন গোসল করতে মনে চায়, জেলারের। তার মানে ইচ্ছা অনুযায়ী জেলখানায় কাজ করা যায় না, আইনের বাহিরে কাজ করার কোনো সুযোগ নেই। আর কখন আমাকে বের করবা, কখন আমাকে বের করা, পাগল হয়ে যায়, যেতে চায় না। এই তিন জিনিসের সমন্বয়ে কি হয়? জান্নাত। তার উল্টা, যেখানে মানুষ যেতে চায়। কি জান্নাতে যাইতে চান না? যদি একবার যায় আর বের হইতে চায় না। আদম আলাইহিস সালাত ভুল এখানেই করছেন, জান্নাত থেকে বের হইতে চান না। শয়তান কসম দিছে, ও আদম তুমি জানো এই গন্ধম খাইতে নিষেধ করছে কেন? বলে না তো। বলে আল্লাহ তোমাকে বের করে দিবে জাহান্নাম, জান্নাত থেকে, জান্নাত থেকে। কিন্তু এই গন্ধম কেউ খাইলে তাকে আর জান্নাত থেকে বের করার কোনো আইন নেই। ও পাগল তো আল্লাহর আশেক, আল্লাহর পাগল, আল্লাহর দিদারে মগ্ধ হয়ে গেছে। সে জান্নাত থেকে বের হয়ে যাবে এই কথা মাথার মধ্যে এমন ভাবে ঢুকছে, আল্লাহ যে নিষেধ করছে ভুলে গেছে। প্রেমের তাড়নায় নিজে যে বড় লোক, নিজে যে সৈয়দ বাদশার সন্তান, ভুলে গেছে, মনে নেই, কথা কয় না। যখন মানুষের মধ্যে আয়েশ এবং মহাব্বত চলে আসে তখন সবকিছু কিচ্ছু মনে থাকে না। আদম তো মাওলার আয়েশ এবং মহাব্বত এমন ব্যাকুল হয়ে গেছে, ভুলে গেছে, মনে নেই কি করতে মনে হয়েছে, মনে নেই। যেহেতু শয়তান বুঝেছে জান্নাত থেকে তোমাকে বের করে দিবে, আর জান্নাত থেকে বের হলে আল্লাহকে দেখা যাবে না, এর জন্য বাস আল্লাহর দিদার পাবে না, এর জন্য গন্ধম খেয়া ফেলাইছে অনিচ্ছাকৃতভাবে। যেখানে একবার ঢুকলে আর বের হইতে মন চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায়, মনে আদেশ নাই, নিষেধ নাই, মনে যা চাই করো। যেখানে মানুষ যেতে চায় একবার ঢুকলে বের হইতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। তার নাম কি? তার নাম কি? যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, তার নাম কি? দুনিয়া মুমিনদের জন্য, বেঈমানদের জন্য। কি বুঝলেন হাদিসের দ্বারা? সহজ হাদিস। ফজরের সময় প্রচন্ড শীত, প্রচন্ড আজান দিছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুমিন কি ঘুমাতে পারবে? কারণটা কি? আইন নেই। ওঠ, গোসল কর, হুজু কর, যা আল্লাহর সামনে দাঁড়া। ঘুমাবার কোনো আইন নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম। বেঈমান কি করবে?
কথা বলেন না কেন? ওর মনে যা আছে থাক, কর কর, তুই মনে যা আছে। ও তো আসছে দুনিয়ার মধ্যে বালাখানায়, মনে যা আছে করে। জোহরের সময় প্রচন্ড বেচা বিক্রি, ওদিকে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ, আসো নামাজের দিকে। মোমেন কি করে? দৌড়ায় নামাজের দিকে। আইন নাই থাকার, বেচা বিক্রির আইন নেই, নামাজে যা। বেঈমান আসো বালাখানায়, ব্যাস জমরে বিক্রি কর। খেলাধুলা লাগছে আসরের সময়, ওইদিকে আজান দিছে, ক্রিকেট খেলার পুরা পাল্লা, ফুটবল খেলার পুরা পাল্লা চলছে, লাগছে টিম। ওদিকে মুয়াজ্জিন। এখন বলেন তো কেমন লাগে মেজাজটা? বেঈমান খেলো, কিন্তু মোমেন আইন নাই, হট দৌড়া নামাজে যা, এখন দেখার কোনো আইন নাই, যা তুই জেলখানায় আস, আইন নাই খারাপ। আর 70 বছরের বুড়া, দাড়ি কাটিয়া যুবক সাজো, সাজো তোমার, আসো মনে যা চাই করো, কিন্তু তোমার কি নাই? আইন নাই, কাটতে পারবা না, আইন নেই। মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় কি চায় না? কথা কয় না। আপনাদের মনে চায় কিনা? চায়, আমার তো চায়, কিন্তু করি না কেন, মারি না কেন আড্ডাটা? মনে চায় না তা না, বোকা, এইটা একটা ভুল তোমাদের ধারণা, চরম ভুল। আচ্ছা বলেন তো, প্রচন্ড রৌদ্রের মধ্যে যখন আপনি পানির মধ্যে ডুব দিছেন, পানি খেতে মনে চায় না? নাকি আপনার মনেই চায় নেই? পান করলেন না কেন? বিহা খুব মনে চায় না তা না, বোকা। খুব ভালো মতো বুঝবেন, প্রত্যেকটা মানুষ এক চরিত্রের, এক মেজাজের, এক চাহিদার। এই যত মানুষ এখানে দেখেন না, প্রত্যেকের চরিত্র এক, প্রত্যেকের চাহিদা এক। আপনার খাওয়ার চাহিদা আছে না? আমার। আপনাদের পান করার চাহিদা আছে না? আমার। আপনাদের সুন্দর দৃশ্য দেখার চাহিদা আছে না? আমার। আপনাদের সুন্দর আওয়াজ শোনার চাহিদা নাই? আমার। চাহিদা তো সবারই সমান। আপনি কেন বুঝেন না? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। কয় ধরনের? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ারের মধ্যে চাহিদা আছে, কি আছে? খানার চাহিদা নাই, পান করার চাহিদা নাই, যৌন চাহিদা নাই, পায়খানা প্রস্রাব করার চাহিদা নাই, আকল নেই, জ্ঞান নেই। খাওয়ার চাহিদা আছে, জ্ঞান নেই। কোনটা উচিত? কথা কয় না। কোনটা? মালিক নিজে দুধ দহন করতে আসে, মালিক নিজে, হঠাৎ পায়খানা প্রস্রাবের ব্যাগ আসছে, চাহিদা আসছে। এখন কি চিন্তা করবে? থাক, এখন পায়খানা প্রস্রাব করলে দুধের মধ্যে পড়বে, মালিকের মাথার মধ্যে পড়বে, কাজে এই কাজটা এখন করা যাবে না। কি এরকম করবে না? কারণটা কি? কথা কয় না, ঘটনা কি? হঠাৎ যৌনতার চাহিদা আসছে, এটা বাজার, সবাই সামনে, না কি এটা আমার খালা না মা না কি না, টেনশন আছে খুব, না ঠিক না? আছে কি? আছে কি? নাই কি? এইটাকে মাথার মধ্যে নেন। আছে চাহিদা, নাই জ্ঞান। ফেরেশতা তার উল্টা, আছে আকল, জ্ঞানের কোনো অভাব নেই, জন্মের জ্ঞানী, চাহিদা নেই। সিনেমা দেখার, গান শোনার, মেয়েদের সাথে আড্ডা মারা, সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার কোনো চাহিদা তাদের মধ্যে নেই। আছে? আছে? নাই। উবার সমন্বয় মানুষ, উবার সমন্বয় মানুষ, চাহিদাও আছে। যেই মানুষটা তার আকল দ্বারা, জ্ঞানের দ্বারা তার চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, সেই মানুষটা ফেরেশতাদের দাবি হয়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যেখানে ফেরেশতা যেতে পারে না, সেখানে মানুষ যেতে পারে। কোন মানুষ ফেরেশতার খাদেম না, কিন্তু ফেরেশতারা মানুষের খাদেম। যেই মানুষটা তার চাহিদাকে, প্রবৃত্তিকে আকল দ্বারা, জ্ঞানের দ্বারা এটা আনতো পাকছে, কিন্তু গাছটা তো আমার না, জিব্রায় তো লোল আসছে, কিন্তু খাইতে তো মনে চায়। যদি গরু হয়, কথা কন না, তাই যেই গরুটা হারাম জিনিস খাইলো, সেটা কি? ওটা মানুষ রূপী আর একটা মানুষ রূপী না, এই পার্থক্য। এই
একটা মানুষ রূপী গরু, একটা গরু রূপী গরু। কথা বুঝাতে পারি? এই যুবকরা, বাদাম দেন। বাদামওয়ালাকে বলছে 250 গ্রাম বাদাম দেন। বাদামওয়ালা মাফা শুরু করছে, আর তুমি খোটা শুরু করছে। কি খাও? তুমি কুকুরের গু খাইতেছ, তুমি মানুষ না। কারণ কুকুরও সে কন্ট্রোল করতে পারে না। মুখ দিছে, দেখছো তো, তুমিও দেখছো তো, মুখ দিছো। তুমি কুকুর, তুমি মানুষ না। তুমি বুঝো নাই আসলে মানুষ কি জিনিস। তুমি একটা ব্যাকুব। তুমি ভাবছো চেহারার নাম মানুষ, এই অবয়বের নাম মানুষ, এটার নাম মানুষ না। এই চেহারার নাম মানুষ না। যেই মানুষটা তার আকলকে কাজে লাগাবে, তার বিবেককে কাজে লাগিয়ে তার চাহিদাকে কন্ট্রোল করতে পারবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এটা এত দামি। কেমন দামি জানেন? বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। কিন্তু এই আকলকে কাজে লাগাবার কারণে, আল্লাহর কথা মানার কারণে আল্লাহ এত দামি বানায় দিয়েছে। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, বেলালে হাবশি উঠবে উটের পেটে চড়িয়ে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ চলে যায় 7 আসমান ভেদ করে আরশের মধ্যে। আপনি ভাবছেন যে মানুষ রূপী? তা আবু জাহেলের রূপ কি ছিল? আবু লাহাবের রূপ কি ছিল? উতবার রূপ কি ছিল? সাহেবার রূপ কি ছিল? ইয়াকুব, তুমি বোঝো না কেন? ফিরআউনের রূপ কি ছিল? নমরুদের রূপ কি ছিল? সাদ্দামের রূপ কি ছিল? কারুনের রূপ কি ছিল? এটা আমাদের মতো, এই এক হুবাহু একই চেহারা। কিন্তু তাদেরকে তো ঘৃণা করেন কেন? তারা জাহান্নামের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে কেন? আবার আশারায় মুবাশশারারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে কেন? ঘটনাটা কি? যেই মানুষটা তার আকলকে আকল দ্বারা চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, ফেরেশতাদের চেয়েও। আর যেই মানুষটা তার চাহিদাকে আকলের দ্বারা কন্ট্রোল করতে পারবে না, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। ওগুলা চতুষ্পাদ জানোয়ারের চেয়ে খারাপ। আল্লাহ কয় ওগুলা চতুষ্পাদ, উলাইকা হুম শাররুল বারিয়া, ওগুলা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়ে খারাপ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেন খেয়াল করবা না? আর দুনিয়া সিজনুল মুমিন আর জান্নাতুল কাফের। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য মনে যা চায় করো। দাড়ি কাটতে মনে চায় কাটো, গান শুনতে মনে চায় শোনো, বেপরদা অবৈধ কাজ করতে মনে চায় করো, সুদ ঘুষ খাইতে মনে চায় খাও। দুনিয়ার ক্ষমতায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়া যাইতে মনে চায় যাও। মনে যা চায় করতে থাকো। দুনিয়ার মধ্যে বালাখানায় আসো। আর যারা দুনিয়ার মধ্যে জেলখানায় আসো, মোমেনরা নামাজ কাজা করে না, রোজা ছাড়ে না, দাড়ি রাখে, আর কারণ স্ত্রী চলিয়া গেছে দাড়ির মধ্যে পোজ দেয় না। আর কত মুজাহিদরা, যুবক, কত যুবক মুজাহিদ, একটা সন্তানের বাবা আসিয়া নালিশ দেয়, হুজুর দাড়ি রাখে আর কারণ স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোজ লাগায় না। আমি মুন্সিগঞ্জে একবার মাহফিলে গেলাম, একটা ছাত্র পাগড়ি পরা, লম্বা জামা গায়ে, ফুটফুটে চেহারা, আমার সাথে দেখা করার জন্য আসছে। বলে মাশাআল্লাহ, তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে হুজুর আমি মাদ্রাসার সন্তান, আমি স্কুলের ছেলে। আমি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমাকে এই বুঝ কিভাবে দান করছে? বলে হুজুর আমি স্কুলের ছেলে, আমি শয়তানি বান্দার মধ্যে লিপ্ত থাকতাম। একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনাই ময়দানে নিয়ে গেছে। চরমনাই নেওয়ার পর আমার মাওলা আমাকে বুঝ দিয়া দিছে। আমার বাবা আমার ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি।
আমি এখন পাগড়ি পরে স্কুলে যাই, লম্বা জামা গাড়ি স্কুলে যাই, কিন্তু এখন উস্তাদরা পছন্দ করে না, নানা নানুও পছন্দ করে না, তারা বাপ মার কাছে নালিশ দিছে, তারা আমাকে বিদেশে নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে। আমি পরীক্ষার জন্য বললাম, তাহলে বাবা এত সকালে এত অল্প বয়সে এত আমল করিয়া কি লাভ, একটু পরে করিও। অমনি ওই ছেলেটা 2 চোখের পানি ফেলাই দেয়, বলে হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, নানা ছাড়তে পারবো, নানু ছাড়তে পারবো, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আমার নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না। ওই সন্তানের বাবা মাকে আমার মাওলায় বুঝ দেয় না, কিন্তু সন্তানকে আমার মাওলায় বুঝ দিয়া দিছে। নানা নানুকে বুঝ দেয় না, কিন্তু আমার মাওলায় বাচ্চাটাকে বুঝ দিয়া দিছে রে বাবা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলায় হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার স্বামীকে লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া ফেলাইছে, তার বাবাকে জাহান্নামের খুঁটি বানাইয়া ফেলাইছে। আল্লাহ লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দান করছে, কিন্তু তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামের পোক বানায়া দিছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলা জান্নাতের মেহমান বানাইছে, তার বাবা আবু জাহেলকে আমার মাওলা ধ্বংস করিয়া ফেলাইছে। তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল, কত ধনী আমার মাওলার পাগল হইতে পারে না, কত মালিক দুনিয়ার পাগল আর কত গরিব আমার মাওলার পাগল। আল্লাহ এক ড্রাইভার মালিককে নিয়ে গাড়ি চালায়, নামাজ রক্ত হইছে, এবার ড্রাইভার বলতে আছে মালিক আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দেন। এবার মালিক বলছে তুই নামাজ পড়িয়া কি পাইছো, আমি নামাজ পড়ি না, আমি তোর মালিক আর তুই আমার গোলাম, কিসের নামাজ বাদ দে গাড়ি চালা। কলে আপনি যাই বলেন, আমি কিছু পাইছি আর না পাইছি দরকার নেই, আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দেন। এবার মালিক বলে যা, তাচ্ছল্যের সাথে বলে যা গিয়া নামাজ পড়, জলদি আয়। এবার গোলাম নামাজে দাঁড়ায় গেছে, মালিকের সাথে কথা শুরু করিয়া দিছে। এমন মজা নামাজের মধ্যে লাগছে, এখন তার নামাজ থেকে বের হইতে পারে না। এবার দুনিয়ার মালিক গিয়ান মসজিদের গেটে বলে কে তুই কেন বের হও না। এবার গোলাম ডাক দিয়ে বলে আমাকে তো বের হইতে দেয় না। বলে আমার এই দিনের মধ্যে তোকে কি আটকাইছে, কে তোকে বের হইতে দেয় না। এবার গোলাম ডাক দিয়ে বলতে আছে মালিক রে, যেই মাওলা আমাকে বের হইতে দেয় না, যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মাওলা আমাকে বের হইতে দেয় না। মাওলা আমাকে বের হইতে দেয় না, সেই মাওলা তোমাকে ঢুকতে দেয় না। সেই মাওলা আমাকে বের হইতে দেয় না, সেই মাওলা তোমাকে ঢুকতে দেয় না। তুমি কি দেখো না বড় ভাই নামাজ পড়ে না, ছোট ভাই কেন নামাজ পড়ে? তুমি এই এলাকার মধ্যে খুঁজিয়া দেখো কত জায়গায় আছে সন্তান নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না। তুমি গ্রামের মধ্যে খুঁজিয়া দেখো দাদা নানা তো নামাজ পড়ে না, কিন্তু নাতির নামাজ কাজা করে না। তুমি কি একদিনও চিন্তা করছো নাতি কেন নামাজ পড়ে, দাদা নানা কেন নামাজ পড়ে? তুমি এই গ্রামের মধ্যে খুঁজিয়া দেখো কত ছেলে দাঁড়িয়ে রাখছে, বাবা দাঁড়িয়ে রাখে না। তুমি এই গ্রামের মধ্যে খুঁজিয়া দেখো কত বাচ্চারা, কত যুবক সন্তান আমার মাওলাকে নিয়ে বসে, সকাল বিকাল জিকির করে আমার মাওলাকে ডাকে, কিন্তু বাবা ডাকে আমার মাওলা ডাক দেওয়ার সুযোগ দেয় না। আসলে হেদায়েতের মালিক কে? এর জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন বারবার নামাজের মধ্যে শিক্ষা দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, বারবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাবারে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বা, জবানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বা, আর কলবটাকে আমার মাওলার দিকে ফিরাইয়া দেবা। তুমি কি দেখো না হাদিসে কুরসির মধ্যে কি আসছে? ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قسمت الصلاة الفاتحة بيني وبين عبدي
وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل নামাজের মধ্যে মাওলার সাথে বান্দা কথা বলতে থাকে যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার মাওলার ডাক দিয়ে বান্দা আমার প্রশংসা করছে যখন বান্দা বলে আর রহমানুর রহিম আমার মাওলার ডাক দিয়ে বলে বান্দা আমার সানা সেবাত বয়ান করছে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন আমার মাওলার ডাক দিয়ে বলে বান্দা আমার বুজুর্গি বয়ান করছে আমি মালিক কিয়ামতের ময়দানে আমি মালিক আর কেউ না লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার বান্দা আমার বুজুর্গে আমার বরকত বয়ান করছে বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু বান্দা আমার জন্য ওয়া ইয়াকা নাস্তাইন বান্দা নিজের জন্য ইয়াকা নাবুদু আমি তোমারই আমরা তোমারই ইবাদত করিতেছি করিব ওয়া ইয়াকা নাস্তাইন আমরা তোমার কাছে সাহায্য চাইতেছি চাইব এক অংশ বান্দা নিজের জন্য এক অংশ আমার জন্য আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তাকে তা দিয়া দিলাম এরপরে বান্দা যখন শুরু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা সব নিজের জন্য চাইছে আর বান্দার যা নিজের জন্য চাইছে যা কিছু চাইছে আমি সব তাকে দিয়া দিলাম এর জন্য মাওলার কাছে চাবা যখন মাওলার কাছে চাবা কলবটাকে মাওলার দিকে ফিরাইয়া দিবা একা একা যখন হাত তুলবা দুই চোখের পানি ছাড়িয়া দিবা যখন একা একা জঙ্গলের মধ্যে যাবা ওই জঙ্গলের মধ্যে একা একা আমার মাওলাকে ডাক দিবা আল্লাহ মাঝে মাঝে আকাশের দিকে মাথা উঠে আমার মাওলাকে ডাক দাও আল্লাহ রাত্রে আমার মাওলাকে ডাক দাও দিনে আমার মাওলাকে ডাক দাও মাওলার সাথে গোপনে সম্পর্ক করো কি যে মজা কি যে মজা দিল দে তো উসকো দে যাও সাহেবে দিলদার হ্যায় বেদিলু সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয় যদি দিল কাকে দেতে চাও যে সাহেবে দে যে দিলের মর্ম বুঝে যে দিলের গুরুত্ব বুঝে ওই মাওলাকে দিল দিয়া দাও মন দিয়া দাও যে দিলের গুরুত্ব বুঝে না তাকে মন দিয়া লাভ নাই কোন কাজ হবে আল্লাহ বাবারে আমার মাওলা সূরা আসর শুরু করছে সময়ের কসম দিয়া সময়কে গুরুত্ব দাও সময় চলিয়া যাইতে আছে ঘড়ির কাঁটা 1 সেকেন্ড বলে আমি 1 সেকেন্ড নাই মিনিটের কাঁটা বলে আমি 1 মিনিট নাই ঘন্টার কাঁটা বলে আমি 1 ঘন্টা নাই সূর্য ডুবিয়া সবাইকে বলে আমি একদিন নাই সূর্য উঠিয়া বলে আমি 1 রাত নাই প্রতি শুক্রবার বলে আমি 1 সপ্তাহ নাই প্রতি 1 তারিখ বলে আমি 1 মাস নাই প্রতি বছর বলে আমি 1 বছর নাই বাবারে জমিন চলিয়া গেলে আবার জমিন পাওয়ার আশা করা যায় যদি টাকা হারানো যায় আবার টাকা সংগ্রহ করার সম্ভাবনা আছে দুনিয়ার মাল না থাকলে আবার মাল পাওয়ার আশা করা যায় কিন্তু যদি একবার সময় চলিয়া যায় একবার সময় হারাইয়া যায় ওই সময় তো আর আশা পাওয়া যাবে আল্লাহ আমার যুবক বার সময় চলিয়া যাইতে আছে
ও যুবক বাবারা সময় চলিয়া যাইতে আছে, সময়কে কাজে লাগাও। খবরদার এই ভাবিও না মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক খবরদার জৈব যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। এ যুবক খবরদার জৈব যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। আমি আর একটু বড় হইয়া, যুবক হইয়া, বুড়া হইয়া, এইটা করিয়া তারপরে ইবাদত করা শুরু করব। এই ধোকায় যেন তোমাকে ফেলাইতে না পারে। ও যুবক, তুমি কি দেখো নাই কত যুবক নামাজ পড়ব করতে করতে নামাজ ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও যুবক, তুমি কি দেখো নাই কত মদখোর মদ ছাড়বো করতে করতে মদ অবস্থায় কবরে চলিয়া গেছে? ও যুবক, তুমি কি দেখো নাই কত যুবক দাড়ি রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও যুবক, তুমি কি দেখো নাই কত যুবক গুনাহ ছাড়বো করতে করতে গুনাহ নিয়ে কুয়ার মধ্যে পড়িয়া গেছে? ওই গুনাহ নিয়ে, গুনার সাগর নিয়ে কুয়ার মধ্যে, কবরের গর্তের মধ্যে পড়িয়া গেছে। যুবক রে, জৈব ধোকায় ফলাইতে না পারে, মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে, হবেটা কি? তুমি কি দেখো না তোমার সমবয়সী আমার মাওলার পাগল কি হয়েছে? কিছুই হয় নাই। তুমি কি দেখো না তোমার সে কত গরিব মাওলার পাগল কি হয়েছে? কিছুই হয় নাই। কত বড় লোক আমার মাওলার পাগল। তুমি কি দেখো না কত অসুস্থ আমার মাওলার পাগল? তুমি দেখো নাই? বাদশা জুলকারনাইন, বাদশা সিকান্দার, উদয় অস্তের বাদশা, গোটা দুনিয়ার বাদশা, এত বড় বাদশা হওয়ার পরেও আমার মাওলার পাগল। বাদশা সুলাইমান মাখলুকাদের বাদশা হওয়া সত্ত্বেও আমার মাওলার পাগল। তুমি আমি কেন পারবো না? তুমি আমি কেন মাওলার পাগল হব না? ও আমার মা বোনেরা, কেন মাওলার পাগল হবে না? রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহা যদি গোলাম বান্দি হইয়া আমার মাওলার পাগল হইতে পারে, ওরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন বাদশার স্ত্রী হইয়া তোমার মাওলার পাগল হইতে পারে? ও যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী হিসাবে জানো। আসলে হাজরা আলাইহিস সালাম সেও কিন্তু একটা বাদশার মেয়ে, মিশরের ওই সময়ের ফেরাউনের মেয়ে। ফেরাউন মানে মিশরের বাদশাদের উপাধি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জমানায় যেই মিশরের বাদশা ছিল, তার মেয়ে হলো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেও কিন্তু বাদশার মেয়ে। এই বাদশার মেয়ে হইয়া কি ত্যাগ যে করছে! ওরে হাজরা কি যে ত্যাগ করছে! যদি বাদশার মেয়ে হইয়া বনবাসে থাকতে পারে, ওরে মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করতে পারে, তুমি আমি কেন পারবা না? ওরে ফাতেমাকে দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, সে তো দুনিয়া শুধু বাদশা না, সে দুজাহানের বাদশা, আখিরাতের বাদশা, দুনিয়ার বাদশা। এই বাদশার মেয়ে ফাতেমার অবস্থা কি তুমি আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর কাছে শোনো। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেন, এ গোটা দুনিয়ার মানুষ, সরদার দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানির মস্ক টানতে টানতে তার কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। এই গোটা দুনিয়ার মানুষ শোনো, ফাতেমার ঘটনা শোনো। ফাতেমা এবং আমার বিছানা একটা মাত্র ছিল, একটা বিছানা, তাও একটা বকরির ছাগলের চামড়ার বিছানা। রাত্রে দুইজন ওই একই বিছানায় শুইতাম।
আবার দিনের বেলা ওই বিছানার উপরেই জানোয়ারদেরকে খানা দিতাম। ওই যে দুজাহানের বাদশার মেয়ে আমার মাওলাকে পাওয়ার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার গোরাবাতের অভিযোগ করলেন, ইয়া নবী অবস্থা তো এই, আপনার জামাইয়ের কামাই এই, খানার অবস্থা এই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা যায় নামাজ উঠাও, গোটা দুনিয়ার সম্পদ তোমার যায় নামাজের নিচে আছে। যদি দুনিয়া চাও নিয়ে যাবার, আখিরাত চাও একটু ধৈর্য ধারণ করো। আবারে ও আমার মা বোনেরা, তারা যদি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা এত ত্যাগ করতে পারে, তুমি আমি কেন পারবো না? তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ আল্লাহ কদিবাই গুনাহগার বান্দা বান্দি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। ও মাওলা, ও মালিক, আমরা যতই গুনাহ করি না এখন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধুর এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই,
স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, দাদা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত ওদের বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين বসেন কি উঠছেন না সবাই বসেন সবাই বসেন আমরা পড়তে পড়তে